রাজেশ শিল্পা ব্লগে আপনাদের স্বাগতম। আজকের নিবেদন গোসাই জব্দ গোপালের কাছে। গোপালের বয়স যখন 15, তখন সে মহারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা লাভ করেনি। ছেলেবেলায় পিতৃহারা হওয়া আর উপায়ের পথ না থাকায় গোপালের সংসারে অভাব অনটন দেখা দিয়েছিল। দুবেলা পেট পুড়ে গোপালের খাওয়া জুটত না। গোপালের প্রতিবেশী আজু গোসাইয়ের শিষ্য সেবক অনেক। শিষ্য বাড়ি ঘুরে ঘুরে আজু গোসাইয়ের দিন বেশ ভালোভাবেই চলে যেত। ভালো ভালো খাওয়া জুটত এবং আয় উপায়ও মন্দ হতো না। বড়লোক শিষ্যরা আবার কাপড় চোপড়, চাদর, ছাতি ইত্যাদি উপহারও দিত। আজু গোসাই একদিন গোপালকে ডেকে বললেন, এভাবে থেকে না খেয়ে মরবি কেন? আমার সঙ্গে শিষ্য বাড়ি যাবি? চল, আমার তপ্পি তপ্পা বইবি। গোপালের সংসারের অবস্থা তখন খুবই খারাপ, তাই গোপাল আজু গোসাইয়ের প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেল। আজু গোসাই শিষ্য বাড়ি গিয়ে সপাকে খেতেন। শিষ্যরাই চাল, ডাল, তরি তরকারি জুটিয়ে দিত। আজু গোসাই রোজই রান্না বান্না করে দুপাতে দুজনের জন্যে ভাত ও ব্যঞ্জনাদি আলাদা করে রেখে স্নান করতে যেতেন। তারপর দুজনে একসঙ্গেই খেতে বসতেন। গোপাল রোজই আজু গোসাইয়ের পাতের দিকে চেয়ে চেয়ে হাত চাটত। ওখানে মিষ্টির পাহাড়, আর গোপালের পাতে মাত্র সামান্য দুটো বোঁদে। কোনোদিন আবার তাও থাকতো না। গোপাল যেন তার কেনা গোলাম, এমনই ব্যবহার করত আজু গোসাই গোপালের সঙ্গে। গোপাল একদিন আর সহ্য করতে পারল না। আজু গোসাইয়ের পাতের দিকে তাকিয়ে দেখল সেখানে বেশ বড় আকারের দুটো ক্ষীরমোহন আর এক বাটি পায়েস, অল্প কিছু দইও আছে। আর গোপালের পাতে একটা মাত্র দানাদার। আজু গোসাই সবে স্নান সেরে খেতে বসবেন, গোপাল আজু গোসাইয়ের পাত আর নিজের পাত ছুঁয়ে দিয়ে বলল, গোসাই, এ পাতে বসবো না ও পাতে বসবো? যেহেতু গোপাল জাতিতে নাপিত, সুতরাং সে পাত ছুঁয়ে দেওয়ার ফলে আজু গোসাই সেদিন আর খাওয়াই হলো না।